আল্লাহু 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 আল্লাহ। প্রশ্ন এসেছে সেটা হলো যে এই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে ওনার একটা সন্তান আছে, 14 বছর বয়স হয়ে গেছে, মেয়ে সন্তান, কিন্তু সাংঘাতিক অসুস্থ, মেন্টাল সমস্যা রয়েছে, কথা একেবারেই কম বলতে পারে না ঠিক মতো, আর অত্যন্ত রাগান্বিত স্বভাব। তাকে হ্যান্ডেল করা পিতা মাতার জন্য বিরাট পরীক্ষার কারণ হয়ে গেছে। আমি ওনাকে কিছু পরামর্শ দিয়েছি, আপনাদের সবার কাছে তিনি প্রেজেন্ট করেছেন দোয়ার জন্য। সবাই দোয়া করেন আল্লাহ তাআলা ওনার হালাতের উপর রহম করুন। সন্তান যখন এরকম হয়ে যায় মানুষের কি কষ্ট হয়, যা খুশি তা করে ঘরে, তাকে কোন রকমই থামানো যাচ্ছে না। এখানে কেন আমি দিতে বলেছি, ওনার মনে এত কষ্ট, উনি আমার সামনে বলে ফেললেন, আল্লাহ কি কত দোয়া করলো যে আল্লাহ দরকার করলে আমার একটা অঙ্গহানি করে নাও তুমি, তারপরে ওকে ভালো করে দাও, আর পারি না। কত কষ্ট হচ্ছে ওনার। আল্লাহ হেফাজত করুক। কিন্তু এই জন্য প্রশ্ন করতে বলেছি যে আমাদের অনেকের এরকম কষ্ট হওয়ার কারণে আমরা দোয়া করি, দোয়ার মধ্যে একটু মিস্টেক করে ফেলি। এটা সবার জন্য ফায়দা হবে বিধায় আমি এখানে দিতে বলেছি। এরকম যখন কষ্ট হয়ে যায়, বিপদ আপদ মানুষ পড়ে যায়, আল্লাহ তাআলার কাছে একতরফা পজিটিভ দোয়া করতে হবে। আমি বললাম যে এরকম দোয়া কেন পজিটিভ দোয়া কর, বলে এত দোয়া করছি তো আল্লাহ কবুল করেন না। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যতক্ষণ পর্যন্ত না বান্দা বলে এত দোয়া করলাম আল্লাহ কবুল করেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করা কন্টিনিউ রেখেছেন। এখন বলে তাহলে তো আমার অবস্থার পরিবর্তন তো হলো না, কবুল করছেন বুঝলাম কেমন, কবুল করে লাভ হলো কি? দোয়ার 3 তরিকায় আনসার হয়। যেটা চায় মানুষ সেটাকে আল্লাহ দিয়ে দেন, এটা হতে পারে। কোন সময় আল্লাহ সেটা দেন না, এর চেয়ে আরো বড় বিপদ আসার ছিল, সেটাকে আল্লাহ থামাই দেন এই দোয়ার কারণে। আর 3 নম্বর, আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য সব জমা করে আখিরাতে দিবেন। আর আখিরাতে বান্দা এত খুশি হবে, বলবে যে আল্লাহ দুনিয়া যা চেয়েছিলাম না দিয়ে আখিরাতে দিয়ে যে কত ভালো করেছেন, আখিরাতে তার বেশি কাজে লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো কনফিডেন্স সহকারে, আর কখনো বলো না যে আল্লাহ দোয়া কবুল করেননি। তাহলে এটা একটা জরুরি বিষয়। আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ আপনাকে পরীক্ষা যদি করেন, এই পরীক্ষার মধ্যে কষ্ট হচ্ছে, যদি আপনি পাশ করতে পারেন, আপনার পুরস্কার যে কত বড় হবে আপনি চিন্তা করতে পারবেন না। এই আমলটাই আপনাদের জন্য, মা বাবার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, স্টিল আমরা আল্লাহর কাছে পরীক্ষা মুক্তির জন্য দোয়া করতে পারি না? পারি না? অ্যালাউড আছে, পারি। আমরা করতে থাকি, হয়তো আল্লাহ মেহরবানি করে পরীক্ষা থেকে পার করে নিয়ে আসলেন, এটাও হতে পারে। আর যদি না আনেন, আল্লাহ তাআলা নিজস্ব ফয়সালা থাকে, তাহলে আল্লাহ আমাকে সবর দান করেন, এমন বিপদ দিয়ে না যা আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের দিন যখন পরীক্ষা যারা বেশি পড়েছে, কষ্ট তাদের বেশি হয়েছে, তাদের পুরস্কার এত বেশি যখন দেওয়া হবে, তখন যারা কম পরীক্ষায় পড়েছিল, দুনিয়ার মধ্যে খুব সুখে শান্তিতে ছিল, এমন কোন বড় পরীক্ষায় পড়ে নাই, তারা শুধু আফসোস করবে, হায় রে, আজকে আমরা সবচেয়ে বড় লুজার। পরীক্ষাওয়ালারা বড় বড় পুরস্কার নিয়ে পার হয়ে যাচ্ছে, তাদেরকে এত বেশি নাকি আল্লাহ তাআলা দিচ্ছেন। হায় রে, আল্লাহ যদি আমাকে এমন পরীক্ষা দিতেন যে আমার জ্যান্ত মানুষের চামড়াকে খুলে ফেলানো হতো শরীর থেকে, আল্লাহ তাও বোধহয় আমার জন্য ভালো ছিল, তাহলে আজকে আমি কামিয়াব হয়ে যেতাম। তাহলে আল্লাহ তাআলা, আপনি আমি মাপ চাওয়ার পরেও যদি আল্লাহ তাআলা তার ফয়সালার ভিত্তিতে আমাকে পরীক্ষা করেন, তাহলে সবরের সাথে আল্লাহ তাকদীরের ফয়সালাকে মেনে নিলে আমার আপনার জন্য আল্লাহর কাছে কি আছে? বিরাট সুসংবাদ রয়েছে, অনেক বড় সুসংবাদ রয়েছে। অনেকে আবার পেটের ভিতরে বাচ্চা থাকা অবস্থায়, এটার সঙ্গে রিলেটেড, জিজ্ঞাসা করেন, ডাক্তার বলেছে এই বাচ্চা 3 মাসে 4 মাসের, যা 5 মাসে 6 মাসের সাংঘাতিক ডিজেবল হবে। এই বাচ্চা মানে কি বলে, যে কি সিনড্রোম বলে, ডাউন সিনড্রোম, এরপরে আরো অনেক কিছু, এটার সাফারিং এ শেষ হবে না, তার হার্টের সাংঘাতিক অবস্থা, এই অনেক কিছু। তো ডাক্তাররা কি পরামর্শ দেয়? টার্মিনেট করেন, এটা ফেলাই দেন। মুসলমান এটা করতে পারবে না।
পেটের ভিতরে যখন তার রূহ এসে গেছে, বাইরে হত্যা করা আর ভিতরে হত্যা করার মধ্যে দুইটাই রুহের হত্যা হয়ে গেল। কোন বাচ্চা জন্ম হওয়ার পর যদি বলে খুব ডিজেবল বাচ্চা হয়ে গেছে, সে সারা জীবন কষ্ট করবে, লাভ কি? আমরা কষ্ট করবো, তাকে মারি ফেলি। মারি ফেলা জায়েজ আছে? তো পেটের বাইরে যদি জায়েজ নাই, পেটের ভিতরে জায়েজ হয় কেমনি? আল্লাহ তাআলা আমাদের ভাইটাকে পরীক্ষা মুক্ত করে দিন। আল্লাহ তাআলা গায়েব মদদ করুন, আর আল্লাহ তাআলা তাদেরকে সবরের সাথে পরিস্থিতি মোকাবিলা করার জন্য হিম্মত দান করুন। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। ইমাম সাহেবরা এবং মুয়াজ্জিন সাহেব ঠিক জামাতের পূর্বে আসেন এবং জামাত শেষ করে ভিতরে চলে যান। মসজিদের মেইন হলে তারা সুন্নত পড়েন না। এই বিষয়ে জানার একটু আগ্রহ সৃষ্টি হয়েছে, কারণ তারা হয়তো সাথে সাথে বাড়িতেও চলে যাচ্ছেন না। তাহলে মেইন হলে তারা সুন্নত পড়ছেন না কেন? ভালো, পেটের ভিতরে কোনো প্রশ্ন আসলে জমা না রেখে ছেড়ে দেওয়াই ভালো। দেখেন, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে, ওনার সুন্নত তরিকা হচ্ছে তিনি সুন্নতটা ভিতরে পড়তেন। তিনি উপর আগের সুন্নত গুলো পড়তেন ওনার কামরার মধ্যে। যেই কামরার থেকে মসজিদে ঢুকতেন, ওনাকে দেখেই বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দিতেন একামত দিতে। আর প্রায় সুন্নত গুলো তিনি ঘরে পড়তেন, যা পরের গুলো। এবং এটা আপনাদের শুধু ইমাম সাহেবের জন্য, আপনাদের জন্য ভালো সুন্নত গুলো কি ঘরে পড়া। এখনো ঘরে যে না পড়ে, তো এখানে আমাদের একটু কোয়াইট আছে, এখানে যে কামরা আছে একটু কোয়াইটলি পড়া যায়, সেই কারণে আরেকটু সুযোগ পাওয়া গেল, সেই অ্যাডভান্টেজ নেন আর কি। তো এটা নেওয়া যায়, অসুবিধা কিছু নাই। আর আমি আমার লোকাল মসজিদে নামাজ পড়িতে একদিন, আমি তো ফরজ পড়ি, যখন ঘরে চলে যাই, এক মসজিদে একদিন সাহস করে জিজ্ঞাসা করে ফেলছে, একটা কথা জিজ্ঞাসা করি, মাইল না করলে, সুন্নত দেখি এখানে পড়েন না, ঘরে গিয়ে আসলে পড়েন নাকি না পড়েন না? তো আসলে দেখেন, যেটা উত্তম তরিকা, এটা না জানার কারণে এটা হয়েছে। কোন লোক, কোন ইমাম সাহেব যদি এইভাবে সুন্নত না পড়েন, তাহলে তিনি আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কাজ করতেছেন। কারণ কি, যদিও ফরজ না, কিন্তু একটা হাদিস আছে, যেই ব্যক্তি রাতে দিনে 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত ভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইমাম সাহেবদের জান্নাতে যাওয়া লাগবে না, না খালি মুসল্লিতে যাওয়া লাগবে? পড়া উচিত। কোন ইমাম যদি সুন্নত না পড়েন, তাহলে তিনি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তবে সুন্নতের যে পড়ার সুন্নত তরিকা হচ্ছে কি, ঘরে পড়া। আপনাদের জন্য যদি সুযোগ হয়, হ্যাঁ, যাদের সুযোগ হবে না বা মিস হয়ে যাবে, তারা অবশ্যই মসজিদে পড়বেন। আশা করি কোনো ভুল ধারণার অবকাশ থাকবে না ইনশাল্লাহ। মেয়ে সন্তানদেরকে কত বছর বয়স পর্যন্ত মা বুকের দুগ্ধ পান করাতে পারবে, অনুগ্রহ করে জানার এবার দিতে হবে। মেয়ে হোক আর ছেলে হোক, 2 বছরটা হলো উত্তম। 2.5 বছরের একটা অপিনিয়ন আছে, সেটা একটু কম্পারেটিভলি একটু দুর্বল, তারপরে কেউ আমল করতে পারেন। 2 বছর এবং 2.5 বছর, এর বিষয়ে উপরে 2.5 বছরের উপরে কিছুতেই যাওয়া যাবে না। তবে 2 বছরের ভিতরে সমাপ্ত করতে পারলে ভালো হবে। কেউ যদি তার ওয়াইফকে মোবাইলে মেসেজ দিয়ে বলে, আমি তোমাকে 1 তালাক দিলাম, সেটা কি হবে? হলে করণে কি? 1 তালাক দিলে তো 1 তালাক হয়ে গেছে। টেক্সটে দেন, মোবাইলে দেন, ইন্টারনেটে দেন, ইমেইলে, তারপরে ফোন করে বলেন, লিখিত দেন, মৌখিক বলেন, সাক্ষী থাকে, সাক্ষী না থাকে, সকল অবস্থায় তালাক হয়ে যাবে। যোগ করে বলেন,
সিরিয়াসলি বলেন, অ্যাংরি হয়ে বলেন, হাসতে হাসতে বলেন, সকল অবস্থা হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। খুব সাংঘাতিক জিনিস তালাক। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনি জুমায় সময় উপযোগী অনেক খুতবা দিয়ে থাকেন, যার থেকে আমরা অনেক উপকৃত হই। একটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, নামাজরত অবস্থা আমাদেরকে কিভাবে থাকতে হবে। অনেককেই আবার কিছু বয়স্ক লোক, এমনকি কোন কোন আলেম সাহেব ও নামাজে এমন ভাবে এদিক ওদিক তাকান, দেখলে মনে হয় যেন নামাজেই নয়, অথচ নামাজ পড়ছেন। এই ব্যাপারে জুমার খুতবা দানের অনুরোধ থাকলো। আচ্ছা, আল্লাহ তাআলা তৌফিক দান করে। জাযাকাল্লাহ খায়রান। পান খেয়ে কুলি না করে নামাজ হবে কিনা? যদি মুখে থেকে যায় কিছু, তাহলে ঠিক মতো কি উচ্চারণ করা যায়? পানের খিলি মুখে রেখে দিয়ে নামাজ পড়তে গেলে উচ্চারণটা ঠিক মতো হবে? বলা যাবে, খা বলা যাবে, তার সব বাইরে যাবে। তাহলে এভাবে করে এটা ঠিক হবে না। আর যদি কিছু গলার ভিতরে চলে যায়, তাহলে নামাজ একদম তরক হয়ে যাবে। এই জন্য কুলি করার অর্থ কি? আবার কেউ কেউ আছে পান খেয়ে মোটামুটি এমন ভাবে 2-4 মিনিটে পান শেষ হয়ে যায়, আর কিছু বাকি থাকে না। ভাত খেলেই যেমন সব শেষ হয়ে যায়, তার পান খেয়েও সব শেষ হয়ে যায়। এরকম আছে। আমি মাঝে মধ্যে পান খাই, কিন্তু আমার পান কয়েক মিনিটে সব শেষ হয়ে যায়, কিছু থাকে না। তো এরকম কুলি করা তার জন্য একেবারে ফরজ ওয়াজিব কিছু না। কিন্তু যদি টুকটাক গুণাগাড়া থাকে, সুপারি টুপারি, আবার না যদি খটখটানি লাগে, তাহলে সমস্যা। তাহলে কুলি করাটা সেফ হবে। কিন্তু অনেক লোক আছে পান অনেকক্ষণ খায়, ধরে রাখে, কিন্তু তাদের সব থাকে, খালি রস খায়, এতগুলো গালের ভিতরে থাকে। তো এরকম বা বেশ কিছু পরিমাণ থাকে, তাহলে তাদের অবশ্যই কুলি করে নেওয়া উচিত। তা না হলে এই পানের এই অব্যবহৃত বিষয়গুলো বা বাকি থাকা বিষয়গুলো তাদেরকে যথেষ্ট ডিস্টার্ব করার সম্ভাবনা রয়েছে। দেশে আমার একটা ডিপিএস আছে, যেখানে 2 বছর আগে 30,000 টাকার উপর হয়েছে। আমার স্বর্ণ 7.5 ভরি নেই। আপনার একটা লেকচারে শুনলাম 250 পাউন্ড 1 বছর ধরে থাকলে জাকাত দিতে হবে। এখন আমি জাকাত দিতে চাইলে ডিপিএস এর টাকা এবং 6 ভরি স্বর্ণের জাকাত কিভাবে আদায় করব? 30,000 টাকা তো শতকরা 2.5, আর সোনার দাম 6 ভরির যা দাম হয় দাম ধরে নিবেন, দিয়ে এগুলাকে বের করে যে মূল্য হয় তার শতকরা 2.5। যদিও আরেকটা অপিনিয়ন আছে, 7.5 ভরির নিচে থাকলে দিতে হয় না, দেওয়া লাগবে না, টাকাটা শুধু দিতে হবে। এটা একটা শরীয়তের মতামত। আরেকটা মতামত হচ্ছে যে না, যখন টাকা আছে জাকাত দেওয়ার মতো, তখন সোনা অল্প থাকলেও সেটার দাম যোগ করে টাকার সঙ্গে অ্যাড করতে হবে, করে তারপরে শতকরা 2.5 দিতে হবে। দুইটা অপিনিয়নেরই ভ্যালিড আছে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207779998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE।